এইভাবে একবার পিঠে বানিয়ে খাও, যেমন খেতে মজার হয় তেমন কিন্তু বানানো খুবই সোজা। কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে পুরভরা পিঠে বানিয়ে নাও। একবার খেলে যেন মুখে লেগে থাকে, যেন মনে হয় আমি বারবার এই পিঠে বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা পিঠে বানিয়ে দেখাবো, মাত্র 2 কাপ ময়দা দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা। তো চলুন তাহলে। তো প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা কাপেও মেপে নিতে পারেন। সর্বমোট 2 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মৌরি। তারপরে দিয়ে দিচ্ছি জোয়ান, এটা কিন্তু পিঠেটা খাওয়ার পরে হজম করবে। তো এখন দিয়ে নিচ্ছি কালো জিরে, এটা কিন্তু পিঠের স্বাদ বাড়াবে দ্বিগুণ, তাই কালো জিরে দিয়ে নিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। এখন দিয়ে নিচ্ছি সাদা তেল বন্ধুরা, 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে সব উপকরণগুলোকে আরও একবার ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পিঠে যতটা খেতে সুন্দর হয় ততটা কিন্তু লোভনীয় হয়, খুবই মজার লাগে। দেখুন ময়দাটা মাখতে মাখতে মুঠো হয়ে যাচ্ছে। তো এইভাবে মুঠো হয়ে যাবে, দিলে পারফেক্ট মাখা হবে। তো এখন আমি একটা গ্লাসে জল নিয়েছি, তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। আপনারা কিন্তু একেবারে জল দিবেন না, তাহলে বুঝতে পারবেন না, ডোটা মোটা কিংবা পাতলা হয়ে যাবে। তো এইভাবে আমার মতন করে অল্প অল্প জল দিয়ে বানিয়ে নেবেন। এই পিঠে যদি একবার খান একদমই মুখে লেগে লাগবে। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে এবং ঝামেলার ছাড়াই এই পিঠেটা খুব সহজেই বানানো হয়ে যায়। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি, তারপরে আরও একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর হবে। তো এখন আমি আধা ঘন্টার মতন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো বন্ধুরা। তো এটা সাইড করে নিচ্ছি। তো এখন পুরটা তৈরি করে নেব। তো এখন নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে এসেছি, আগে থেকে নারকেলটা কুড়িয়েছিলাম। এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি চিনি। তো আপনারা যে যেভাবে মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটা দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে সব উপকরণ করে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি পুরটা রেডি করে নিয়েছি। তো এটা আধ ঘন্টা হয়ে গেছে, যেটা ময়দাটা মেখে রেখেছিলাম। তো আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবেও কিন্তু পুর বানানো হয় বন্ধুরা। এইভাবে একবার পুর বানিয়ে দেখবেন, পিঠে বানিয়ে খুবই সুন্দর হবে। আর ময়দাটা কতটা নরম হয়েছে দেখুন ঢাকা দেওয়ার জন্য। তো বন্ধুরা আর একটু হাত দিয়ে ময়দাটাকে দলে নিলাম, দিয়ে হাতে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে একটা ছোট্ট লিচি কেটে নিচ্ছি। লিচিটাকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, দিয়ে একদম একটা বাটি শেপ দিয়ে নেব হাত দিয়ে। এইভাবে দুটো বুড়ো আঙ্গুল দিয়ে বাটির একটা শেপ দিয়ে নেব, ছোট বাটির। তো দেখুন শেপ দেওয়া হয়ে গেছে। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তো একবার এইভাবে পুর বানিয়ে পিঠে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে, দুর্দান্ত হয়। তো অল্প পুর দিচ্ছি, দিয়ে ময়দার যে বাটি করেছিলাম সেটা মুখটা মেরে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা একটু জল করে মুখের মধ্যে লাগিয়ে দিয়ে হাত দিয়ে চিপে নেবেন। তো আমি এইভাবে করছি। তো এইভাবে করলে কয়েকটা পিঠা ছেড়ে যাওয়ার চান্স আছে। আর যদি ময়দাটাকে জল দিয়ে একটু মেখে পিঠের মুখে দিয়ে চেপে নেন তাহলে খুলবে না। তো সুন্দরভাবে আমি পিঠেটা তৈরি করে নিয়েছি দেখুন। তো এইভাবে সবগুলো পিঠে করে নেব বন্ধুরা। তো চলুন সবগুলো পিঠে বানিয়ে আসছি। একটা লিচি কেটে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে।
তো এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম করে নিয়েছি, এখন দিয়ে নেব তেল। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল তেল বন্ধুরা। আমি ময়দার মধ্যে যে তেলটাও দিয়েছিলাম সেটাও রাইস ব্র্যান্ড অয়েল। তো তেলটাকে ভালো হয়ে গরম করে নিচ্ছি। এখন পিঠে দিয়ে নেব। গরম করা হয়ে গেছে, তো একে একে আমি পিঠে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে, দিলে পিঠেটা ভেতর থেকে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে বন্ধুরা। এটা কিন্তু মাথায় রাখবেন। তো একে একে সব পিঠা ছেড়ে দিলাম, একেবারেই সব পিঠা চলে গেছে বন্ধুরা। তো গ্যাসের জালটা আমি একদম কমিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে নাড়তে থাকবো। যেহেতু আমি এখানে ময়দাটা জল করে দেইনি, ছেড়ে যাওয়ার চান্স আছে পিঠেগুলো, তাই হালকা হাতে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর আমার পিঠা ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়েকটার মুখ কিন্তু ছেড়ে গেছে পিঠেগুলো, যেহেতু আমি ময়দাটা জল করে আঠা করে দেইনি। তোমরা কিন্তু এটা মনে করে দেবে, তাহলে পিঠের মুখটা ছাড়বে না। তো সবগুলো পিঠে আমার তোলা হয়ে গেছে দেখুন। তো এখন আমি সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, আর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। এটার কিন্তু মুখ ছাড়েনি। এই দেখুন, এই পিঠেটাও মুখটা খুব সুন্দরভাবে আছে। সবগুলোর কিন্তু পিঠের মুখ ছাড়েনি, কয়েকটা পিঠের মুখ ছেড়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, চলবে, যেহেতু আমি ময়দাটা জল করে দেইনি তার জন্য এরকম হয়েছে। তো পিঠেটা দেখতে কতটা সুন্দর লেগেছে দেখুন বন্ধুরা, আর যতটা সুন্দর লাগছে খেতেও দারুণ মজার হয় বন্ধুরা। তো একটা ভেঙে দেখাই যে কেমন হয়েছে ভেতরটা। তো বন্ধুরা দেখুন উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এই দেখুন একদম পুরো ভরা লোভনীয় লাগছে পিঠাটাকে। এইভাবে বাড়িতে একবার হলেও বন্ধুরা বানাবেন, আশা করি খুবই আপনাদের ভালো লাগবে খেতে। তো এইভাবে যদি আপনারা পিঠে বানান, বড় থেকে ছোট বাচ্চারা সবাই কিন্তু পুরোটাই শেষ করে দেবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।